নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতী এন্ড অরিজিতে চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে সোদপুর পানিহাটি বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে বাবু কালচার রেস্টুরেন্টে। তো সবাইকে শুভ চতুর্থী প্রীতীয় শুভেচ্ছা। তো আজকের আমরা এখানে ওনাদের যে পূজা থালি রিলিজ করেছে তো সেইটা রিভিউ দিতে এসেছি। তো কত কি প্রাইস কি আছে সবকিছু আমরা এই ব্লগে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি আজকে সোদপুর বাবু কালচারের আউটলেটে। এনাদের আরো 3টি আউটলেট আছে। একটি হচ্ছে ডোভারলেন বালিগঞ্জ, একটি আছে নরেন্দ্রপুরে, একটি সল্ট লেক, আর যেটিতে আজকের আমরা এসেছি সোদপুর। দেখুন বাইরে কি সুন্দর একটা ঢাকের ব্যবস্থা করা আছে। দুর্গাপূজার জন্যই এই ব্যবস্থাটি ওনারা করেছেন। এটি একটা সেলফি জোন হিসেবে ওনারা তৈরি করছেন। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়লো বেশ বিশাল জায়গা জুড়ে এনারা চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছেন। আর সব থেকে যেটা ভালো লাগলো, পুরো রেস্তোরাঁটা নামের সাথে ভীষণভাবে সামঞ্জস্যপূর্ণ। নাম বাবু কালচার যেমন, তেমনি রেস্তোরাঁটা সাজিয়েছেও একদম পুরো জমিদারি আমলের মতো। সাইডে এক জায়গায় চোখে পড়লো সুন্দর একটি গ্রামাফোন রাখা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ভেতরের অংশ। এর আগে আমরা আপনাদেরকে বাইরের অংশটা দেখিয়েছি। দেখুন ভেতরের অংশটাও কি সুন্দর করে সাজানো, একটা জমিদারি আমলের ভাইবস এখানে চোখে পড়ছে। এই যে দেখুন ছবিগুলোর মধ্যেই আপনারা পুরনো আমলের কিছু টাচ দেখতে পাবেন। আর উপরে স্যান্ডেলিয়ারটাও দেখুন কি সুন্দর। আর এই যে এটা আমার সব থেকে ভালো লাগলো, লেখা আছে বাবু এবং বিবি। এটি একটি ওয়াশরুম এনাদের। আর এটা জেন্টস এবং লেডিস উভয়ই ব্যবহার করতে পারেন। চলুন এবার যাওয়া যাক ওনাদের ফার্স্ট ফ্লোরের অংশটিতে। নমস্কার সকলকে, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এবার একটু দেখে নিন ফার্স্ট ফ্লোরটা কিরকম হবে। এই ফ্লোরটি হচ্ছে বাবু কালচারের দ্বিতীয় তলের একটি অংশ। এখানেও সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সঙ্গে আবারও চোখে পড়লো আরেকটি গ্রামাফোন। দোতলাতেও এনাদের ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এখানে আবার লেডিস এবং জেন্টস আলাদা আলাদা। এই যে লেডিসদের জন্য এখানে বিবি এবং জেন্টসদের জন্য এখানে বাবু। খুব সুন্দর লাগলো এই ব্যাপারটা দেখে। আর আয়নাটাতেও একটা পুরনো আমলের টাচ আছে। চলুন এবার সেকেন্ড ফ্লোরটা একটু দেখে নেওয়া যাক। সেকেন্ড ফ্লোরে এনাদের ব্যাংকোয়েট আছে। এখানে এনাদের একটি ব্যাংকোয়েট করা আছে, যেখানে 45 to 50 যদি বাড়িতে আপনাদের কোনো অনুষ্ঠান থাকে 45 থেকে 50 জন এখানে অনায়াসে খাওয়া দাওয়া করতে পারে এট এ টাইম। আর টোটাল 3টে ফ্লোর যদি আপনারা নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে 120 জন পর্যন্ত কিন্তু এখানে খুব অনায়াসেই খাওয়া দাওয়া করতে পারে। আর আরেকটা যেটা আপনারা পুরো 3টে ফ্লোর জুড়েই দেখতে পাবেন, প্রত্যেকটা ফ্লোরে একটা বাঙালিয়ানা ছোঁয়া আছে। এখানেও দেখুন এই ছবিটা একবার ভিডিওটা করো। এখানে দেখুন আগেকার দিনে জমিদার বাড়িতে যেভাবে করা হতো, কাঁসার থালা বাটিতে খাওয়ার এই চলটাই উঠে গেছে, যেটা এখানে আমি দেখলাম। কাঁসার থালা বাটি, তার সঙ্গে কলা পাতারও একটা মেলবন্ধন আছে, যেটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। আর স্টাফরা তো ভীষণ ভালো, বারে বারে এসে জিজ্ঞেস করে গেছেন। মানে আমি সত্যিই খুব প্লিজড। আমি প্রত্যেককে রেকমেন্ড করব পুজোতে একবার হলেও প্রত্যেকে এখানে আসুন, এনজয় করুন পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। সোদপুর বাবু কালচার, মানে আমরা ওনাদের সোদপুরের যে আউটলেটটা এসেছি, সোদপুরে একটাই আউটলেট আছে বাবু কালচার, যেটা হচ্ছে পানিহাটি বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে। ওখানকার যিনি ম্যানেজার অঙ্কিত সাহা বাবু, আপনারা যদি কোনো পার্টি বা কোনো রিসেপশন, যে কোনো এই ধরনের কোনো আলোচনা যদি বা যদি বুকিং কিছু করতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক ওনাদের মেনু কার্ডটিতে। এখানে যে মেনু কার্ডটি দেখছেন, এখানে আছে নিরামিষ থালি 749-এ, আমিষ থালি 1099-এ, আর রয়েছে আর একটা আমিষ থালি 1599-এ। এইটাতে রয়েছে ইলিশ মাছ। আর যেটা 1099-এর থালি রয়েছে ওটা তো আপনারা দেখেইছেন, ওটা আমরা নিয়েছিলাম
যেটা আমরা আপনাদের এই ব্লগে দেখিয়েছি। আর এটা হচ্ছে আলাকার্ট মেনু চার্ট। আমরা আজকের যে থালিটা নিয়েছিলাম এটা 1099 এ, এটাতে কোনো ইলিশ মাছ ছিল না। ইলিশ মাছের থালিটা হলে ওটা 1599 এ হয়ে যেত। আমার মনে হয়েছে এদের প্রাইসটা রিজনেবল, এদের ফুড কোয়ালিটি এবং ফুড কোয়ান্টিটি অনুযায়ী। ও হ্যাঁ, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যে ব্যাঙ্কোয়েটটি আপনারা একটু আগে দেখলেন, ওটা নিতে গেলে এক্সট্রা কোনো চার্জ দিতে লাগবে না। শুধুমাত্র যে খাবারের প্লেট আপনারা অর্ডার দেবেন সেই প্লেটের দামটি দিলেই চলবে। এই রেস্তোরাঁটি ষষ্ঠী থেকে দশমী অবধি দুপুর 12টা থেকে রাত্রি 2টো অবধি খোলা থাকবে। আপনারা যখন ইচ্ছে এসে এখানকার ফুড এনজয় করতে পারেন। আর হ্যাঁ, আরও একটা কথা, এই যে থালিটি আমরা নিয়েছিলাম, মানে প্রত্যেকটি যে থালি সিস্টেমের ব্যবস্থা আছে এখানে, প্রত্যেকটি থালি আপনার শেয়ারেবল, মানে একটা থালি নিলে আপনারা দুজন শেয়ার করে খেতে পারেন। লেবু পাতা দিয়ে ছোনা মুগ ডাল আছে, এটা হিঙ্গে নিরামিষ আলুর দম, ছানার দম পক্ত মোহরি বাটা দিয়ে, এটা মুরগি বাটা, ঢাকায় চিংড়ি কোরমা, ভেটকি পাতুরি, মাটন গড়গড়া, আলু বোকরা আমসত্তার চাটনি, রাজভোগ, মিষ্টি দই। আচ্ছা, সঙ্গে আছে রাইস তো আছে, সাদা ভাত যেটা বাসমতি রাইস, আর এখানে আছে পোলাও আছে, আর একটা ফিশ ফ্রাই আছে, বেগুন ভাজা, সঙ্গে পাঁপড় আর ঝুরঝুরি আলু ভাজা, আর লুচি আছে, যেটা বাঙালির সব থেকে প্রিয় খাবার, যেটা হচ্ছে আপনি আলুর দমের সাথে খাবেন, মানে ওটার সাথে টিম আপ করে এটা দেওয়া হয়েছে। আর আছে আপনার লেবু পাতা দিয়ে গন্ধরাজ লেবুর শরবত, মানে গন্ধরাজ লেবুর দইয়ের ঘোল আর কি যেটাকে বলে। এই হচ্ছে আমাদের মানে আজকের ওদের মানে বাবু কালচারের যে পূজা থালি যেটা রিভিউ দিতে এসেছি সেইটার মেনু। তো এবার আমরা আপনাদেরকে খেয়ে এটা বলবো এর কোয়ালিটি কেমন, রান্না কেমন হয়েছে, এভরিথিং আমরা এই ব্লগে শেয়ার করব। তো চলুন এবার দেখা যাক, এবার খাবার পালা, আর বেশি দেরি করব না, কারণ এবার তো পুরোপুরি জিভে জল চলে আসছে। আর আপনাদের দাদা উল্টো দিকে আছে, ক্যামেরা ধরছে। তো চলুন স্টার্ট। এটা হচ্ছে অথেন্টিক ফিশ ফ্রাই, ভেটকি দিয়ে তৈরি। এই যে দেখুন, একদম ভরকে ফিশ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাট খেয়ে আমি টেস্টটা আপনাদেরকে বলবো। সঙ্গে আছে পেঁয়াজ, লেবু, লঙ্কা। এবার এটা গন্ধরাজ লেবুর যে ঘোলটা দিয়ে গেছে, তো সেটা খেয়ে দেখবো টেস্টের দিক দিয়ে কেমন। গন্ধরাজ লেবুর ফ্লেভার পুরো ভালোভাবে ইনফিউজড হয়েছে, আর মাঝে মধ্যে গন্ধরাজ লেবুর একটু পাল্পও পাচ্ছি আমি। খুব ফ্লেভারফুল আর চিল, মানে কেউ যদি গরমের মধ্যে এটা খায়, এটা খেয়ে খুব ভালো লাগবে। আর লবণ টবণ সবই একদম পারফেক্টলি দেওয়া আছে এতে, তো আমার এটা খুবই ভালো লেগেছে। এই যে আলুর দম, তো এটা লুচির সাথে টিম আপ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক লুচি আর আলুর দম দিয়ে, দেখা যাক কেমন টেস্ট। অ্যাকচুয়ালি আর ওয়েট করা যাচ্ছে না, লুচিগুলো ভালোই গরম। আর উদ্যমটা একটু অন্য টাইপের, বেশ ভালো, লুচির সঙ্গে একদম পারফেক্ট। চলুন এবার ফিশ ফ্রাইটা একটু ট্রাই করা যাক। বেশ ভালো, বেশ ভালো, এবং ফিশের কোনো স্মেলই নেই। ঠিক আছে। যারা ফিশ পছন্দ করেন না, আমি বলবো তারাও এটা পছন্দ করবেন। কোনো ফিশের স্মেল নেই, আর ওয়েল কুকড, আর একদম অরিজিনাল ভেটকি দিয়ে এটা তৈরি। এক্সেলেন্ট।
হুম, একদম স্মেল নেই, ঠিক আছে? বেশ মুচমুচে, উপরের যে কোটিংটা দেওয়া হয়েছে সেটাও বেশ ভালো, এবং ফিশের কোয়ালিটি অত্যন্ত ভালো। ওকে, হ্যাঁ আমারও তাই লাগছে, মানে ওপরটা খুবই মুচমুচে আর ফিশ কোয়ালিটিও ভীষণ ভালো, তো এটা ওর যে মুগ ডাল যেটা দিয়েছে এটা টেক্সচারটাও খুব ঘন, খুব সুন্দরভাবে কুকড হয়েছে। এবার এটা টেস্ট করে বলুক। বুঝলেন, আগে তুমি টেস্ট। ডালটায় গন্ধরাজের গন্ধ আছে। ও, আমি তো একটা জিনিস বলতে Excellent. ভুলেই গেছি, যেটা হচ্ছে এই লেবু, মানে যেটা ছাড়া ডাল একদম ভালো লাগে না খেতে। আশা করি আমার সাথে এটা সবাই সহমত। এর মধ্যে গন্ধরাজের গন্ধ অলরেডি আছে, অলরেডি আছে, আচ্ছা। দেওয়াই আছে, আলাদা করে আর ওই জন্য এক্ষুনি দিচ্ছি না। ডালটায় হালকা গন্ধরাজের গন্ধ আছে আর একটু মিষ্টিও আছে, আচ্ছা, ঠিক আছে? মানে আগেকার দিনে যেরকম রান্না হতো বাবুদের বাড়িতে, এক্স্যাক্টলি এখানে কিন্তু সেই ফিলটা আছে। আচ্ছা, এটা একটু দিই। এটা হচ্ছে চিকেন ভর্তা টাইপ। আচ্ছা, এবার যেটা ট্রাই করতে যাচ্ছি সর্ষে নারকোল দিয়ে মুরগি বাটা, ঠিক আছে? ওয়ান টাইপ অফ ভর্তা। অন্য ধরনের, বেশ ভালো লাগছে। মানে যেমন চিকেন ভর্তা হয় এক্স্যাক্টলি কিন্তু সেরকম না। আচ্ছা, বেশ ভালো। এতে কি নারকেলের মানে ফ্লেভার পাচ্ছ? হুম, নারকেল আর সর্ষে দিয়ে এটা নারকেল, সর্ষে তৈরি। নারকেল দিয়ে এটা একটা নতুন মুরগি রেসিপি বাটা, আমি নতুন খেলাম। dish। এর আগে আমরা এটা খাইনি। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমি খেয়ে আমি একটু টেস্ট করে দেখি। হুম, অসাধারণ। এটা সত্যিই সুন্দর। এটার মধ্যে মানে সর্ষের ফ্লেভারটা একদম অ্যাকিউরেট একটা ফ্লেভার আছে, আর সঙ্গে নারকেল বাটাও হালকা হালকা বোঝা যাচ্ছে। হুম, চিকেনটা খুব সফট, মাঝে মধ্যে নারকেল বাটা একটু একটু মুখে পড়ছে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। অবশ্যই বলবো পুজোতে এই থালিটা আপনারা সবাই একবার হলেও ট্রাই করুন। চলুন এবার পাতুরির কি অবস্থা একটু দেখা যাক, ঠিক আছে? চলে এসেছে আমার পাতে, দেখা যাক ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি। স্মেল একেবারেই নেই, এটাতেও নেই। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রেও যেটা হয়েছিল যে ফিশের কিন্তু একদম স্মেল ছিল না, আর এটার ক্ষেত্রেও, পাতুরির ক্ষেত্রেও কিন্তু ফিশের স্মেল একদম নেই, সফটনেস আছে। সফটনেস আছে। এটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, আসলে একটু খুঁতখুঁতে লোক তো, সেই জন্য বলেই ফেলছি যে এটার ক্ষেত্রে নুন আমার একটু কম মনে হয়েছে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু বেশ ভালো। চলুন এবার কি আসছে একটু দেখে নিই। পনিরটা একটু ট্রাই করা যাক, ঠিক আছে? আর না, একটুখানি গ্রেভি দাও, ব্যাস ঠিক আছে। পনির কিন্তু একদম নরম এবং তুলতুলে, দেখুন একদম নরম এবং তুলতুলে। টেস্টটা যথেষ্ট ভালো, নুনের কম্বিনেশন একদম পারফেক্ট ব্যালেন্স করা, এবং এটা তোমার জন্য পারফেক্ট হবে কারণ তুমি একটু কম রিচ খাবার পছন্দ করো। হ্যাঁ, এটা একটু তো এটা হালকার উপর। আচ্ছা, এবার এই থালির অতি প্রতীক্ষিত যে ডিশটা, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম, এবার চলে এসেছে চিংড়ি মাছের মালাই কারি।
আমি মাটন খাই না, সেই জন্য আপনাদের দাদা এই ব্যাপারে একটু বেশি কনসার্ন। ওর ব্যাপার হচ্ছে, ওর বক্তব্য ছিল যে তুমি যেহেতু মাটন খাও না, তো তুমি চিংড়ি মাছটা ট্রাই করো, আমি মাটনটা। তাই বললাম যে না, এক যাত্রায় কেন পৃথক ফল হবে, আমি মাটন নাই বা খেলাম, তুমি চিংড়িটাও ট্রাই করো, কারণ চিংড়ি ওরও ভীষণ পছন্দের। মালাইকারি আমার এক্সেলেন্ট লেগেছে, একটু ঝাল একেবারেই নেই, হালকা মিষ্টির টাচ আছে, আর আমার সেটাই পছন্দ। ঠিক আছে, তাহলে সেই জন্য আমার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এটা তুমি 10-এ কত দিতে চাও? আমার কাছে 10-এ 9 তো পাবি। ও আচ্ছা। যাচ্ছে হচ্ছে এখানে পোলাও, দেখুন পিস কিন্তু দু পিস, আরে মোটামুটি দুটো বড় পিস আপনারা ধরতে পারেন। ঠিক আছে, থালির মধ্যে যেটা আছে দুটো বড় পিস, একদম সফট, অত্যন্ত ভালোভাবে ওয়েল কুকড। দেখুন একদম ওয়েল কুকড, ঠিক আছে, অত্যন্ত সফট। এবার টেস্ট করে দেখা যাক। বেশ ভালো, এক্ষেত্রেও বলবো ঝাল কিন্তু একেবারেই নেই, মিষ্টির হালকা টাচ আছে। আচ্ছা, ঠিক আছে, যেটা আমার জন্য একদম ঠিকঠাক। পোলাওয়ের মধ্যেও কিশমিশ আছে, এটাও কিন্তু একটু মিষ্টি জাতীয়ই। ঠিক আছে, সব কিছুতে একটু হালকা মিষ্টির ছোঁয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার মিষ্টি মুখের পালা। এই যে আমাদের দই চলে এসেছে, মানে আগেই দিয়ে গেছিলেন ওনারা, আর সঙ্গে আছে রসগোল্লা। আর এটা আমসত্ব খেজুর না, আমসত্ব আছে, আমসত্ব আছে, আলু বখরা জাতীয় কিছু একটা আছে। আলু বখরা, আলু বখরা আছে, আলু বখরা আছে না, যেটা টেস্টটা খুব সুইট অ্যান্ড সাওয়ার লাগছে, যেটা মানে চাটনি হিসেবে আমরা যেটাকে বুঝি, টক মিষ্টির একটা মেলবন্ধন, যেটা আমরা এই চাটনিটাতে পাচ্ছি। মানে এটা সত্যি মুখে দিলে অসাধারণ। পুজোয় বলবো এই থালিটা অবশ্যই রেকমেন্ডেবল সবার জন্য, একবার আসুন। এবার দই টেস্টের পালা। মিষ্টিতে রসগোল্লা যেমন হয় তেমনই, এটা আর কিছু বললাম না। এবার টেস্ট করবো দইটা। রসগোল্লাটা তুমি খেয়ে নাও, হেলথ কনসিয়াস না, কনসাস এত কিছু খাওয়ার পরে বলছে রসগোল্লাটা তুমি খেয়ে নাও। অ্যাকচুয়ালি অন্য কিছু নয়, দুজনেই মিষ্টি ভালোবাসি। রসগোল্লাটা তোমারই ফেভারিট এবার নাও। রসগোল্লাটা যেহেতু আমার ফেভারিট, সেই জন্য বলছি তুমি খেয়ে নাও। ঠিক আছে, আধা আধা, এক যাত্রাতে পৃথক ফল হয় না, আগেও বলেছি। হাফ তো আপনাদের দাদাকে আজকে খাওয়াবো, তো উপায় নেই, এটা দিয়েই আমাদের এ করতে হবে। বললে ওনারা দিয়ে যেতেন, কিন্তু বারে বারে ডাকতে চাইছি না। এই যে দইয়ে পড়লো চামচ, চলে যাচ্ছে আপনাদের। তোমাকে এক চামচ দাও, এখান থেকে একটু নিয়ে নাও। নাও নিয়ে উঠবে না। পুরো অন্য এটা ধরনের। ক্ষীর দই, হ্যাঁ, এক্সেলেন্ট, দারুণ, অসাধারণ। এটা সত্যিই অসাধারণ, ডেজার্ট হিসেবে একদম পারফেক্ট। মানে আমরা যেটা বলি মিষ্টি, মানে মিষ্টিটাও কিন্তু অ্যাকিউরেট রয়েছে। মানে ক্ষীর দই বলে যে একদম খুব মিষ্টি তাও নয়, মিষ্টিটা একদম পারফেক্ট, অ্যাকিউরেট, অসাধারণ। এটা জাস্ট কথা হবে না। এখানে দেখুন একটা আগেকার দিনের ভাইবস পাবেন। এই যে যেটাকে আমরা বলি পানের ডাবর, মানে আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন মা ঠাকুমাদের মুখে। তো এই যে সেই পানের ডাবর, যার মধ্যে রয়েছে আমাদের খুব পছন্দের একটাই, আমরা দুজনেই খুব পছন্দ করি পান। আর যারা যারা পান লাইক করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারা পান পছন্দ। এটাও আমার খুব ভালো লাগলো। আর আধুনিক এই অনুযায়ী এই যে মৌরি মিষ্টির যে মেলবন্ধন, সেটাও এখানে দেওয়া আছে দুরকমই। যারা পান পছন্দ করেন না তারা এটা
ট্রাই করতে পারেন। তো আমাদের সর্ষে নারকেল দিয়ে যে মুরগির ভর্তাটা ছিল ওটা আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা আবার বাড়ির জন্য নিয়ে নিয়েছি। আজকে তো সবাই আসতে পারিনি আমরা একসাথে, তো আমরা বাড়ির সবার জন্য এটা নিয়ে নিয়েছি যাতে সবাই এটা টেস্ট করতে পারে। তো এটা অবশ্যই রেকমেন্ডেবল, এটা যারা এখানে আসবেন বাবু কালচারে তারা এটা ট্রাই করতে পারেন। সত্যি খুব নতুন একটা আইটেম, এটা একটা ইউনিক আইটেম যেটা আমরা টেস্ট করেছি। তো আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে অসুবিধা না হয়। আর সবাইকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। সবাই পরিবারের সাথে বন্ধুবান্ধবদের সাথে খুব আনন্দ করুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন পুরো পুজোতে। আর আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান, কোন কোন রেস্টুরেন্ট বা কোন কোন ক্যাফে আপনারা দেখতে চান আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে একবার জানাবেন। আমরা চেষ্টা করব সেইগুলোতে আপনাদেরকে নিয়ে পৌঁছে যাওয়ার। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। তো আমাদের তরফ থেকে, দুজনের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা এবং আজকের মতো গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে, যেটা আপনারা বলবেন আমরা চেষ্টা করব সেই জায়গাগুলিতে পৌঁছে যাবার।